কত? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের মহিষী কত জানেন? স্ত্রী কটা জানেন? কিচ্ছু জানেন? কৃষ্ণের কৃষ্ণের বউ কজন? দুজন। কত? 108টা। ঠিকঠাক করে বলো, একজন বলো, আমি শুনতে পাই। 16,100 বউ। যদি কোথাও লেখাটা দেখাতে পারো, আজ থেকে কীর্তন ছেড়ে তোমার বাড়ি ঝাঁট দেবো। কোথাও যদি লেখা থাকে কৃষ্ণের স্ত্রী 16,100, তাহলে আমি আজ থেকে কীর্তন ছেড়ে যে দেখাতে পারবে তার বাড়ি ঝাঁট দেওয়ার জন্য রয়ে যাবো। একদম ফাইনাল কথা। আর হুগলিতে থাকলে তো খাওয়ার অসুবিধা নেই, আলু তরকারি পাবো। হুগলিতে এটা একদম মুখ্যম খাবার। আর হুগলির মতো আলু পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, এত ভালো আলুর স্বাদ। আবার যদি চাঁদমুখী আলু হয়, কি বলে? ও চন্দ্রমুখী। আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 16,100 হচ্ছে মহিষী, মহিযুক্ত ঋষি মহিষী, আর 8টা হচ্ছে স্ত্রী, যাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, নগ্নজিতা, চেনেন এদের? হরিবোল হরিবোল। এরা হচ্ছে স্ত্রীর মর্যাদা পেয়েছে। আর 16,100 মহিষী। ওইটাই বলতে গেছিলাম, নরকাসুর তুলে নিয়ে গেছে, 16,100 নারীকে ভোগ করবে। খবরটা গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছালো। ভগবান বললে, এই অসম্ভব আমি জীবনে হতে দেব না। রথে চেপে কৃষ্ণ চললেন নরকাসুরের কাছে। এই সময় ভগবান কৃষ্ণ পশ্চিম বাংলার মাটিতে পা রেখেছিল। ইতিহাস পড়লে জানতে পারবেন কেন। নরকাসুর ছিলেন আসামের ত্রিপুরায়, বোঝা গেল? অতএব এই দিক দিয়েই ভগবানকে যেতে হয়েছে, বৃন্দাবন থেকে, দ্বারকা থেকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নরকাসুরকে হত্যা করে 16,100 রমণীকে উদ্ধার করলেন। ভগবান মনে মনে ভাবলেন, যাদের বাড়ির জন তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে। প্রত্যেক দিন 10টা 20টা করে রথে তোলে, প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেয়। কিন্তু ভগবান জানেন যে বাড়ির লোকগুলো ভালো নয়। স্ত্রী 2 মাস বাইরে ছিল মানে ওকে আর নিয়ে সংসার করা যাবে না, বুঝলে না? সবার তো মন সমান নয়। মন ভালো নয়, তীর্থ করে, মিচামিচি খেটে মরে, সেই রকম অবস্থা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। যোগেরও নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, ত্যাগ করে সোনার কাছি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। বুঝে নিয়েছো? ভগবান যখন ফিরিয়ে দিতে গেলেন, কেউ ফেরত নিচ্ছে না। তখন 16,100 রমণী যুক্তি করলেন, কোনো কারো কাছে হাত পাতার দরকার নেই, কারো কাছে যাবার দরকার নেই। একটা জায়গায় চল, মরলেও শান্তি পাবো। কোথায়? যমুনাতে ঝাঁপ দিব, তেজিব পরাণ। যমুনাতে ঝাঁপ দিব, তেজিব পরাণ। মদনে বলিব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম। মদনে বলিব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম। এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল, এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল। হেন কালে কৃষ্ণচন্দ্র উদয় হইল। হেন কালে কৃষ্ণচন্দ্র উদয় হইল। কিরকম হলো জানো? একটা মেয়ে রেল লাইনে মাথা দিতে যাচ্ছিল, একটা ছেলে ছুটে গিয়ে এখন বেচারি ধরে ফেলেছে। যা ধরে ফেলেছে বলে, এবার তাহলে আমাকে বিয়ে করতে হবে। তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো মরতে যাচ্ছিল।
সালা মোটেই মরবে না, লোক দেখাচ্ছে। হ্যাঁ, হরি বল হরি বল। যারা বোঝে না তাদেরকে বোঝালে হবে। কি ঝগড়া হলেই মায়েরা বলবে এই চাবি ধরো, বাপের বাড়ি এক্ষুনি চলে যাব। আর প্রকৃত যে পুরুষ সে বলবে চলো গো, কষ্ট করবে কেন, টিকিটটা আমি কেটে দিই। তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণচন্দ্র যখন বাঁচালেন, রমণীগণ বললে হে কৃষ্ণ তুমি আমাদের বাঁচালে কেন? বলে দেখো এতগুলো প্রাণ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের স্বামীরা মেনে নিচ্ছে না, আমরা কি নিয়ে বাঁচবো? বললে আমি তোমাদের স্বীকৃতি দেব, তবে মহিষী রূপে তোমরা দ্বারকায় মহিষী হয়ে থাকবে, নট স্ত্রী। ভালো করে বুঝে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন রাজ্যে অভিষেক হলো। রুক্মিণীকে সঙ্গে নিয়ে, ভগবান সব থেকে ভালোবাসতেন তো রুক্মিণীকে, ভগবান সঙ্গে নিয়ে রুক্মিণীকে নিয়ে সংসার করলেন। একটা সন্তান জন্মালো, কিন্তু কি হলো, 6 দিনের দিন সন্তানটা কিডন্যাপ হয়ে গেল। হ্যাঁ, ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল কে? নরকাসুর। শত্রু তো মরে নে, ইচ্ছা মৃত্যু তো। আবার অসুর হয়ে দাঁড়ালো, চুরি করে নিয়ে গেল কে? নরকাসুর নিজে নয়, তার ভাই সম্রাসুর। ভাইকে দিয়ে চুরি করালে। তা চুরি করলি, বাচ্চাটাকে মানুষ কর। কৃষ্ণের ছেলে দেখতে তো অপূর্ব। ও বাবা, মানুষ করা তো দূরের কথা, কি করলো যেন, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছেতে। আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছেতে। এই আকস্মিক কথা শোনো, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও সখী সকল, গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও সখী সকল। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মাছের পেটে কৃষ্ণের ছেলে। ওই ছেলেটাই বড় হলো, আবার মাছ তুলে এনে বাজারে বিক্রি হলো। সেই মাছ যে ছুঁড়ে ফেলেছিল সম্রাসুর, সেই কিনে নিয়ে এলো। সেই কিনে নিয়ে এসে কাটলো, কাটতে বাচ্চাটা বেরোলো। ছেলেটির নাম হলো প্রদ্রুম্ন। সুখেতে বিহার কৃষ্ণ করে জনে জনে, এই মতো লীলা কইল দ্বারকা মহিষীদের সনে। দ্বারকা মহিষীদের সনে। এবার লীলায় অবসানের লাগি প্রভু গেলেন দ্বারকার বনে। লীলায় অবসানের লাগি প্রভু গেলেন দ্বারকার বনে। লীলায় অবসানের লাগি গেলা দ্বারকার বনে। লীলায় অবসানের লাগে প্রভু দ্বারকার বনে। গাছের ডালেতে বসি দুলায় কমল চরণে। গাছের ডালেতে বসি দুলায় কমল চরণ। ভগবান জেনে গেলেন এবার লীলা অবসান করতে হবে। কোথায় গেলেন? দ্বারকার গভীর বনের মধ্যে গাছের ডালে বসে পা দুলাচ্ছে। পূর্ব প্রতিশ্রুতি মতো, পূর্ব প্রতিশ্রুতি মতো বালির পুত্র অঙ্গদ হইল জরাবে। হইল জরাবে। পিতৃ হত্যার প্রতিশোধে মারিল সম্বা। মারিল জয় রাধে।
ভগবান কৃষ্ণচন্দ্র গাছের ডালে বসে মুরলী ধ্বনি করছে আর পাটা নাচাচ্ছে। দেখেননি আমরা মাঝে মাঝে চেয়ারে বসে পা দুলাই? ভগবান গাছের ডালে বসে পা দুলাচ্ছে। জরাবেদ মনে করলো কোক পাখি, কোক পাখি, কোক পাখি চেনো? হায় হায় হায়, এদিকে নাই, ব্রজের পাখি কোক, এই বড় বড় পাখি হয় সাদা রঙের। তা কোক পাখি মনে করে সাদা হয় কালো হয়, কেমন? কোক পাখি মনে করে ব্যাট মারলো তীর, আর যা তীর মারলো, তীর লাগার সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা মাটিতে পড়ে গেল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ভগবান শ্রীকৃষ্ণ। ও মায়েরা, আর একটা গোপন কথা জেনে রাখুন, আমরা মৃত্যুর সময় কাকে ডাকি? সত্যি বলবে? আরে যে মরেছে সে বলতে পারবে, তাছাড়া কে বলবে? কেউ বলতে পারবে? যে মরেছে সে বলতে পারবে। কে মরেছো একবার হাত তোলো। মৃত্যুর সময় তবে এটা দেখা যায়, কেউ মরার সময় আমরা পাশে গিয়ে দেখেছি, মরার সময় তার প্রিয়জনের নাম ধরে ডাকে, ডাকে না? খুব যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ছোট খোকা, যাকে বেশি ভালোবাসে। এইবার চলুন, ভগবান মৃত্যুর সময় কার নাম ধরে ডাকলো? কে বলবে? বলুন, কার নাম ধরে ডাকলেন ভগবান শ্রীকৃষ্ণ মরার সময়? জানেন না? অর্জুন, অর্জুন বলি কৃষ্ণ ডাকে ঘনে ঘন। অর্জুন, অর্জুন বলি কৃষ্ণ ডাকে ঘনে ঘন। শুনিয়া ছুটিয়া চলে অর্জুন শুনিয়া ছুটিয়া চলে অর্জুন তখন। অর্জুন, অর্জুন ছুটতে ছুটতে অর্জুন যাচ্ছে, সখার কোনো বিপদ হয়েছে। দূর থেকে দেখলো কৃষ্ণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আছাড় খেয়ে পড়লো চরণে। কৃষ্ণ, কৃষ্ণ কি হলো তোমার? এ কি? ওদিকে দেখে মাথায় হাত দিয়ে কাঁদছে জরাবেদ। ও তো বুঝতে পারেনি, পাখি মনে করে ভগবানের পায়ে মেরেছে। মারবি তোমার, দুটো তীর মেরেছে। আচ্ছা, তীর মারলে না হয় পাটা নষ্ট হবে, মরে যায় মানুষ। এটাই ভগবানের অবসান লীলার কারণ। কথা দিয়েছিলেন। ভগবান অর্জুনকে কাছে ডেকে নিলেন, কানে কানে মৃদু স্বরে বললেন, অর্জুন দেরি করো না, সবার প্রথম কাজ দ্বারকাপুরী খবর দিয়ে দাও। দ্বারকাপুরীতে যারা আছে তারা যেন এক দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যায়। এক দণ্ড পর থেকে দ্বারকাপুরী জলের তলায় ডুবে যাবে। এটা বিশ্বকর্মার সঙ্গে চুক্তি ভগবান শ্রীকৃষ্ণের। অর্জুন ছুটতে ছুটতে এলেন দ্বারকায়। কে কোথায় আছো? ছুটে এসো। রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী, জাম্বুবতী সবাই ছুটে এলেন। ওদিকে 16,100 মহিষী তারা ছুটে এলেন। গোটা দ্বারকাবাসীরা ছুটে এলেন। কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ লীলা অবসান করছে। তোমরা দ্বারকা থেকে বেরিয়ে যাও, দ্বারকা নগরী জলের নিচে চলে যাবে। এইবার ভাবুন কে কোথায় যাবে?
এখন দ্বারকা ছাড়বো না কৃষ্ণকে দেখতে যাব? যে অবস্থায় যে ছিল একে একে ছুটল নগরের লোকধায়, যুবত যুবতী যুবত যুবতী সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। চোখে ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। চোখে ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। যাইতে যাইতে পথে উদ্ধবের সনে, যাইতে যাইতে পথে উদ্ধবের সনে। কহিল মনের কথায় দ্বিজ বন বনে, কহিল মনের কথায় দ্বিজ বদনে। কহিল মনের কথা দ্বিজ মাধব বনে। অর্জুন ফিরে আসছে, উদ্ধবের সঙ্গে দেখা। উদ্ধব শুনেছো? বলে এইমাত্র খবর পেলাম কৃষ্ণের অবস্থা খারাপ। সবাই ছুটে এসে ঘিরে দাঁড়ালেন। অর্জুনের হাত ধরে ভগবান কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চন্দন কাঠে ঘি মাখানো হলো, ভগবানকেও চিতা সাজিয়ে পোড়ানো হবার ব্যবস্থা হয়েছিল। চিতা সাজানো হলো, চন্দন কাঠে ঘি মাখিয়ে কৃষ্ণের দেহটা তুলে দেওয়া হলো। কে তুলবে? কেউ ছোঁবার অধিকার পাবে না। দুজনকে অধিকার দিয়ে গেছে। অর্জুন ধরবে হাত, পা ধরবে উদ্ধব। দুজন মিলে দুই দিকে ধরে কৃষ্ণের দেহটা তুললেন চন্দন কাঠের চিতার ওপর। এইবার অগ্নি সংযোগ হবে। কে আগুন দেবে? দুইজন মিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগুন যতবার জ্বালানোর চেষ্টা হয় কোনোভাবেই আগুন জ্বলছে না। চিন্তা করছে অর্জুন কি করবে, তাহলে আগুন না জ্বললে তো আগুন দেওয়া যাবে না চিতায়। যখন চিৎকার করে কেঁদে উঠলো, বলো কৃষ্ণ আমি কি করব তাহলে? কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কৃষ্ণ অঙ্গে তাপ দিতে আমি নবারুণ, বলি তাপ দিতে পারব না গো। আমি তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে চন্দন দিতে কর কেঁপে যায়, তাপ দিতে পারব না গো। তুলসী চন্দন দিতে করকে পেজা, তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে তুলসী চন্দন দিতে হাত থরথর করে, সেই অঙ্গে তাপ দেবার অধিকার আমার নেই। তাতে যে অভিশাপ পারো তুমি আমায় দাও, আমি ভগবানের অঙ্গে তাপ দেবার জন্য আগুন দিতে পারবো না। অর্জুন কাঁদছে, তাহলে কি হবে? দৈববাণী হলো, অর্জুন চিন্তা করো না, আমার দেহটা ওই সমুদ্রের জলে নিক্ষেপ করে দাও। আদেশ হয়ে গেল। দৈববাণী শুনি অর্জুন কি করবে? একদিকে উদ্ধব, একদিকে অর্জুন। সমুদ্রের জলে বিজয়া দিলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহ। আর যখনই বিজয়া দিলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল জরাব্যাধ। আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। চলো, যতদিন তোমার দেহ দেখতে পাবো, যতদিন দেহ তোমার সমুদ্রের জলে ভেসে যাবে, ততদিন আমি ওই দেহকে লক্ষ্য করে তীর দিয়ে হাঁটতে চললাম। দেহ চলে নিরে নিরে, জরাব্যাধ যায় তীরে তীরে। দেহ
চলে নীরে নীরে জরা বাগদ তীরে তীরে। 1 মাস 2 মাস 3 মাস আহার নিদ্রা খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। চোখের জলে বুকো ভাসি যায় যায়, চোখের জলে বুক ভাসে যায়। আমি আর পারি না চলতে পথে, আর পারি না চলতে পথে। নিয়ে নাও আমায় তোমার সাথে, আর পারি না চলতে পথে। নিয়ে নাও আমায় তোমার সাথে, চলতে পারি না আর যে পথে। আর পথে চলতে পারছে না, এবার পড়ে যাচ্ছে, খালি উঠার ক্ষমতা নেই। আর কি করবে? জায়গাটি কোথায়? ব্রহ্ম পর্বত। দৈববাণী হলো, জরাব্যাত তুই আজ থেকে এখানেই বাসা বাঁধবি, সংসার করবি। চেয়ে দেখ, আমার দেহ শেষ হলেও এখনো নাভিটা ভেসে আছে। ওই নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর ব্রহ্ম পর্বতে। ওর নাম হবে কিটুং। ক্রি শব্দে কৃষ্ণ, টুং মানে নাভি। শ্রীকৃষ্ণের নাভি পূজা করার জন্য প্রতিষ্ঠা করলো জরাব্যাত। তোর বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বা বসু। এই কিটুঙি বিশ্বা বসুর আমলে প্রতিষ্ঠিত হবে নীল মাধব রূপে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। জরাব্যাত তথায় রহিল, জরাব্যাত তথায় রহিল। জরাব্যাত তথায় রহিল। জরাব্যাত তথায় রহিল। ব্রহ্মগিরি তটে প্রতিষ্ঠিত হইল নিকপটে। ব্রহ্মগিরি তটে, ব্রহ্ম মানে পর্বত, গিরি মানে পর্বত, ব্রহ্ম পর্বত। ব্রহ্মগিরি তটে ওপরে, ব্রহ্মগিরি পর্বতের ওপরে জরাব্যাত প্রতিষ্ঠিত করলেন কেটু। তার বংশেই জন্মগ্রহণ করলেন বিশ্বা বসু। সংসারী হলেন এক কন্যা জন্মালেন ললিতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে স্বপ্নাদেশ হলো কার ওপর? চলুন সেইখানে এবার ফিরে যাব। কিটুং জেনে গেলেন, নীল মাধব সৃষ্টিটা জানলেন, এবার চলুন প্রতিষ্ঠা হবে কি করে, ওই জায়গাটায় যাব। কোন জায়গায়? ইন্দ্রদূপন নামে জায়গাটি কোথায়? নীলাচল। যারা গেছেন তারা জানবেন। ইন্দ্রদূপন নামে এক ধার্মিক রাজন। ইন্দ্রদূপন নামে এক ধার্মিক রাজন। ইন্দ্রদূপন নামে এক ধার্মিক রাজন। ইন্দ্রদূপন নামে ধার্মিক রাজন। গুন্ডিচা তাহার পত্নী অতি অনুপম। গুন্ডিচা তাহার পত্নী অতি অনুপম। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে, সবাই যখন ঘুমিয়ে গেছে গভীর রাত্রি, হঠাৎ রাজা স্বপ্ন দেখলেন। আর স্বপ্ন দেখেই চিৎকার করে উঠল, কে কোথায় আছো?
স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল, স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল, গুন্ডিচা রানীরে ডাকি কহিতে লাগিল, গুন্ডিচা রানীরে ডাকি কহিতে লাগিল। কি হলো মহারাজ, এত শশব্যস্ত কেন? একবার ঘর একবার বার, কি ব্যাপার? রানী, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম, পঞ্চম বর্ষের একজন বালক আমার কাছে এসে বলল, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমার কথা শোনো, আমি ব্রহ্ম পর্বতে নীল মাধব রূপে পূজিত হচ্ছি, তোমার দ্বারা আমি এই মর্তের মাটিতে প্রকাশ হতে চাই জয় জগন্নাথ রূপে। তখন আমি কাঁদতে কাঁদতে তার কাছে স্বপ্নের মধ্যেই বললাম, প্রভু কি করে এই সন্ধান পাবো? বললে, অচিরাত কৃপা হলেই তুমি পেয়ে যাবে, অনুসন্ধান করতে থাকো। রানী, ওই স্বপ্ন দেখার পর আমার মনে বুঝি নাই মনে, আমার মন বুঝে নাই মনে, মনে বাধা পড়েছে তার চরণে, মন বুঝি নাই মনে, আমার মন বুঝিবার পড়েছে, মন বুঝে নাই মনে, মন বাধা পড়েছে তার চরণে, মন বুঝি নাই মনে, বাধা পড়েছে তার চরণে, মন বুঝে নাই মনে। চিন্তা নেই, উপায় হয়ে যাবে। কি উপায় হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রী গুন্ডিচা দেবী বলছে, তুমি অত ভেঙে পড়ো না, অত চিন্তা করো না। কেন? আমাদের ব্রাহ্মণ আসবে না একটু পরে, বেলায় যখন ঠাকুর মশাই পুজো করতে আসবে, ওনার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করো, উনি একমাত্র বলতে পারবে কি করলে কি হবে। যে যার জগৎটা সে তার বোঝে। কিন্তু রাজার তো মনে শান্তি নেই, না বসতে শান্তি, না খেতে শান্তি, না শুতে শান্তি। কি করবে? অশান্তিতে ভুগছে। বেলা হতে এলো ব্রাহ্মণ ঠাকুর পূজা করতে, ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে স্বপ্নের সমূহ ঘটনা বললেন। যখন স্বপ্নের সমূহ ঘটনা বললেন, তখন ব্রাহ্মণ বললে, মহারাজ একটা কাজ আপনি করতে পারেন, পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সবাইকে ডাকুন, কে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। রাজা পুরস্কার ঘোষণা করলো, আমার এই মাথার সোনার মুকুট আমি তাকে নির্দ্বিধায় দান করে দেব যে আমাকে নীল মাধবের সন্ধান দেবে। মন্ত্রী, তুমি যেতে পারবে? হ্যাঁ, বাহ, একলাই 100। তুমি যেতে পারবে? পারবে না, ওকে বার করে দে রাজ্য থেকে। তুমি পারবে? তোমার যা শরীরে হাল যেতে পারবে। তুমি পারবে? না রাজা মশাই, আমার দ্বারা এ খালি খাবে আর ঘুমাবে। তুমি পারবে? তোমার ভাই কি নাম তার? বিদ্যাপতি। বেশ বেশ বেশ, তাকে ডেকে নিয়ে এসো। খবর দিয়ে বিদ্যাপতিকে আনা হলো। জয় হোক মহারাজ ইন্দ্রদ্যুম্নের, জয় হোক। থাক থাক থাক, তোমার নাম? আমার নাম বিদ্যাপতি। শুনুন মহারাজ, যে যতই বলুক একা আমি যেতে পারবো না, কারণ জঙ্গলের রাস্তা, বিশেষ করে আমার সঙ্গে অন্তত 50টা লাঠিয়াল দিতে হবে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কে কখন ঝাঁপিয়ে পড়বে তখন কে বাঁচাবে? হ্যাঁ, 50টা লাঠিয়াল যাবে। রাজা বললেন, 50টা না হলে আমি 30 জনকে তোমার সঙ্গে পাঠাবো, রাজি আছো কি?
শুনুন মহারাজ, কথা দিতে পারছিনি, তবে চেষ্টা করব আমি নীলমাধবের সন্ধান। বেশ, তাহলে দেরি করে লাভ নেই, আগামীকাল চলে যাও নীলমাধবের সন্ধানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই বনের পথ ধরে চলতে শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, ওই রাত্রি যেখানে হয়ে যায় সেখানেই শিবির করে, শিবির করে রাত্রে রয়ে যায়, আবার ভোর থেকে হাঁটতে শুরু করে। ব্রহ্ম পর্বত হেতা, তাও সন্ধান তো জানেন, সন্ধান জানলে, জায়গার ঠিকানা জানলে চলে যাওয়া যায়। ঠিকানা জানিনি, এখন জিজ্ঞেস করবো, হ্যাঁ গো উমুকের মাসি বাড়িটা এইখানে ছিল। জিজ্ঞেস করে করে যেতে, এ বলবে ওই পাড়া, ও বলবে ওই পাড়া, এই হচ্ছে সারাদিন ধরে। ও মা, গেছিল সঙ্গে 30 জন, হ্যাঁ, 7 দিনের দিন দেখছে পিছনে আর 4 জন আছে, পার্টি সব আউট। যে যার যোগ পেয়েছে সে তার ঘরে পালিয়ে গেছে। কে যাবে ওই কষ্ট করতে? যখন 11 দিন হয়েছে, দেখে পিছনে তাকিয়ে আর কেউ নেই, একা, ভ্রান্ত মনে চলেছে। কি করবে? কেউ তো সঙ্গে নেই। ভ্রান্ত মনে শান্ত পথিক চলে, কান্ত দেহ লোটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। কত কাটা, কত পাথর পদতলে তার ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন মনে যায়। কত কাটা, কত পাথর পদতলে তার ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। কি খাবে বেচারি? কি রে ওই, চা নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না কোনো চিন্তা নেই, বসে পড় বাবা, ওখানে বসতা। অবিরত বদনে গায় নীলে মাধব না, ছুটিতে ছুটিতে অবশেষে চলে ব্রহ্মমোহন ঘাট। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। আর শিবিরও হবে না, পিছনে কেউ নেই, সব বাড়ি পালিয়ে গেছে, আমি একা। কি করবে? থাকার জায়গাও নেই, খাওয়ার জায়গাও নেই। এবার মন সলাই গভীর মন, ওরে বাপরে, বাঘের আওয়াজ হচ্ছে, বাঘেই মনে হয় খেয়ে শেষ করে দেবে, আর নীলমাধব পেতে হবে না। হাই ভগবান, কোন দিকে যাব? টিম টিম করে একটা আলো জ্বলছে মনে হচ্ছে ওইখানটা, ওই দিকটায় গিয়ে দেখি। উত্তরে চলিল বিদ্যাপতি, উত্তরে চলিল বিদ্যাপতি, মনে বড় ভয়, মনে বড় ভয়। গভীর জঙ্গল মনে ভাবে কখন কি বা হয়। কখন কি বাবা। ঘরের দরজা বন্ধ, জঙ্গলের মধ্যে ঘর, পাতার কুটির, তার আবার দরজা আছে, আগরের দরজা। আগর চেনো? চেনো তোমরা? এ তো বহু আগের জিনিস গো, আগেকার দিনে ছিল।
ওই বাঁশের চটা দিয়ে বা বেখারি, বেখারি বলো না চটা বলো, এই একটার সঙ্গে একটা উলট পালট করে গাঁথা হতো, একটা নিচে দিয়ে একটা উপর দিয়ে আগাড়। তবে অনেকেই আগড়ে আগে ধান ঝাড়তো, এখনো আছে। ওই আগড়ের দরজা, সামনে একটা ছোট্ট দালান, মনে মনে ভাবছে দরজা যখন বন্ধ তাহলে দালানটায় মোটামুটি উঠে বসে রাতটা অন্তত কাটাতে হবে। গভীর জঙ্গল, ও তো উঠে বসেছে। বেশ খানিকক্ষণ পরে দরজাটা আস্তে করে খুলেছে এক ভদ্র মহিলা। খুলেই দেখছে দালানে একজন পরপুরুষ, সুন্দর দেখতে বিদ্যাপতিকে, কিন্তু যার অঙ্গের বর্ণ একবারে সোনার মতো উজ্জ্বল, বসে আছে। মেয়েটা ঘরের ভেতর থেকেই চিৎকার শুরু করেছে, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দুবারে, বলো কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দুয়ারে, বলো কে, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দুয়ারে, বলো কে 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 তুমি, দাঁড়ারে রয়েছ দুয়ারে, পথহারা। ছেলেটা উত্তর দিচ্ছে, পথহারা প্রতিগামী, পথহারা প্রতিগামী, এসেছি তব তারে, পথহারা পথিগামী, এসেছি তব দুয়ারে, এসেছি তব দাদে, কৃপা করো কৃপা করো আমারে, বলো কে রয়েছ দুয়ারে, বলো কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দুয়ারে, দাঁড়ায়ে রয়েছ দুয়ারে, দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। আমি ব্রহ্মনন্দন বিদ্যাপতি, আমি হলাম ললিতা, আমার পিতা হলেন শবররাজ বিশ্বা বসু। দুজনে পরিচয় হলো, কিন্তু একজন আর একজনের দিকে তাকিয়ে দুজনে মনে মনে ভালোবাসাবাসি হয়ে গেল গো।
এ তো জঙ্গলে এত ভালো মানুষ দেখেনি। আর বিদ্যাপতি তার তো স্বার্থের নেশায় ভালোবাসা। এখন রাতটা তো কাটাতে হবে, এদের বাড়ি খেতে টেতে হবে তো, বুঝলেন না? হঠাৎ করে একজনের বাড়িতে যা যায়, একটু কথা বলতে বলতে, তারপরে দু একটা মনের কথা বলতে বলতে, এদিকে এই আসতে মুখে ভালোবাসা দেখাতে হবে, মন কিন্তু দেওয়া যাবে না, যেটা কলিযুগে চলছে এখন। মন দেবো একজনকে, মুখে ভালোবাসবো সবাইকে। কি বুঝলেন না? যেমন আমি যখন কীর্তনে আসি, বহু ছেলে মেয়ে, দাদা আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, কবে দেখেছি মনে আছে না? এখন যদি বলি না গো চিনতে পারিনি, তো মনে কষ্ট পাবে। ওই জন্য যখন আমাকে চিনতে পারছেন, আমি সেই মনোরমা, আরে হ্যাঁ আমায় করো ক্ষমা, আমি মোটেই তোমায় চিনতে পারলাম না। এটা যদি বলে দিই কষ্ট পাবে না? ওই জন্য হ্যাঁ সব ভালো আছো তো, বাড়ির সবাই ভালো আছে তো, এইটা বলে দিলেই বুঝে গেল, তাহলে সব জানে। কি করবো, আমি সত্যিটাই আপনাদের কাছে বলছি। সারা বছর যদি 1000 2000 লোকের সঙ্গে ডিলিং হয়, কজনকে মনে রাখবো? তবে সত্যি কথা বলি, কাঁদা মালগুলোকে মনে থাকে, যেগুলো কাঁদে সেগুলোকে মনে থাকে। ওই যে আমাদের তপন বাবা আছে, যেখানে যে অবস্থায় দেখতে পাবে কেঁদে শুয়ে পড়বে। অনুরাগ, যার মধ্যে অনুরাগ আছে, যার মধ্যে ভক্তি আছে, তারা ঠিক মনের জায়গা পেয়ে যায়। বাকি এই শ্রোতাদের কত মনে রাখবে বলো, তোমরাই বলো। প্রতি বছর যদি 200-250 জায়গায় কীর্তন হয়, তাই না, কত শ্রোতা। তবে অবাক হলাম এবারে মুম্বাই গিয়ে, মুম্বাইয়ের মাটিতে, ইন্ডাস্ট্রিয়াল এলাকার মাটিতে যে এত ভক্ত আমি পৃথিবীর কোথাও দেখিনি। এই প্রথম দেখলাম। আমার কীর্তনে 20,000 লোক হয়েছিল, এবং প্রত্যেকটা হয়তো বলা যাবে 14 থেকে 15,000 লোকের গলায় মালা, ললাটে তিলক। তিলক মানে তোমাদের মতো ইচ্ছা তিলক নয়, তারা বরাবর তিলক সেবা করে, মুখ দেখলেই বোঝা যাবে। ভাবুন, পাগল মানুষ কৃষ্ণ বলতেই কাঁদে ভেসে যাচ্ছে। কি তাদের প্রেম, কি তাদের ভক্তি, তাদের কথা তো মনে থাকবে। যার হৃদয়ে ভক্তি যত বেশি, ভগবান তার আপন বেশি। কার সঙ্গে ভালোবাসা করব, কার সঙ্গে সম্পর্ক করব? যে আমার নিতাই চাঁদকে ভালোবাসে, যে আমার গৌর চাঁদকে ভালোবাসে, যে আমার রাধা মাধবকে ভালোবাসে, তাদের সঙ্গে সম্বন্ধ করব। আমার দিদিরা কত বলে, বছরে একবার কি আসতে নেই? কি করতে যাব? কেন? তো তোরা আমার নিতাই ভালোবাসিস নি, তোদের সঙ্গে সম্পর্ক রেখে কি হবে? মুখের ওপর বলে দিয়ে এইভাবে কোনো আসে যায় না। যে দেশে নিতাই নাই, সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, সে যত দরের লোক। আমি মুখে বলি নে, এটা পালন করি। আর এই জন্যে সমাজ আমাকে এত ভালোবাসে, বুঝলে? আমি গৌর ভালোবাসি বলে তাই তো সবাই ভালোবাসে, হরিগুণ কীর্তন গাই তাই তো সবাই কাছে আসে। এটা যখন প্রথম হায়দ্রাবাদে স্ত্রীর চোখ দেখাতে গেছিলাম, যার বাড়ি ছিলাম চিনিনি জানিনি, তার বাড়ি একদিন কীর্তন করেছিলাম ঘাটালে। সেই লোকটা আমাদের যা করেছে জীবনে তার ঋণ শোধ করা যাবে না। তার বাড়ি থেকে বেরিয়ে যখন রিজার্ভেশন কেটে দিল, ট্রেনে বসলাম, ট্রেনে বসে এই গানটা লিখেছিলাম, আমি গৌর ভালোবাসি বলে তাই তো সবাই ভালোবাসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো মুখের ভালোবাসা জমাচ্ছে কেন? রাতটা তো কাটাতে হবে জঙ্গলে, নালে কোথায় যাব? তোমার নামই তাহলে ললিতা? হ্যাঁ, আমি আগে শুনেছি। তুমি কি আমাকে চিনতে? না না, শুনেছি, বিশ্বা বসু তোমার বাবা। আচ্ছা ললিতা, তোমার বাবা কি একটা ঠাকুরের পুজো করে না? ললিতা মনে মনে ভাবছে তাহলে ওই ধান্দাতেই এসেছে, একে বলা যাবে না। না না, আমার বাবা কোনো পুজো আজা করে না। মনে মনে ভাবছে বিদ্যাপতি, তাহলে কি ভুল হয়ে যাচ্ছে নাকি?
এইবার বলি, আগুনের পাশে ঘি যদি বেশিক্ষণ থাকে কি হবে? গলে যায়। চোখেতে চোখেতে কথা, ভালোবাসা বাসি রে। চোখেতে চোখেতে কথা, ভালোবাসা বাসি রে। দুহে দুহু মন দিল আসি পাশাপাশি রে। দুহে দুহু মন দিল আসি পাশাপাশি রে। রাত্রি প্রায় দ্বীপপহর, ফিরলেন সবররাজ বিরসা বসু। ললিতা, বাবা এ কোথাকার কার ছেলে এখানে এসছে? বাবা ব্রাহ্মণ সন্তান, পথহারা পথিক, বনের মধ্যে জঙ্গলে ঢুকে পথ হারিয়ে এসেছে বাবা। এই রাত্রিবেলা ওকে কোথায় তাড়াবো? আমাদের দালানটায় থাকতে দিয়েছি। বিরসা বসু বললেন ওকে ঘরে নিয়ে জমা, ঘরে নিয়ে গিয়ে ওকে সেবা শান্তি দে। বাবা তুমি নেই বলে ওকে ঘরে ঢুকতে দিইনি, দালানেই বসিয়ে রেখেছি। কিন্তু তার আগেই তার সঙ্গে মনের কথা হয়ে গেছে। কি ডুবে যদি জল খাই শিবের বাবা টের পাবে? এই যারা শিবরাত্রি করে, ধরুন শিবরাত্রির দিনে দেখবেন বেশিরভাগ মেয়েরা পুকুরে স্নান করতে চায়। তার মানে কি? ও ডুবে এক ঘট মেরে দেবে। আরে ডুবে জল খেলে শিব কি দেখতে পাচ্ছে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারা রাত সেবা শান্তি হলো, শয়নে গেল, দিন যায় 4 দিন, 5 দিনের দিন। এইবার ললিতাকে ডাকি, বিদ্যাপতি কহে শোনো ললিতা, আমার মনের কথা তোমায় বলছি, তোমায় আমি বিয়ে করতে চাই। ললিতা বলে আমারও তো মনের ইচ্ছা, তাহলে আর দেরি করে লাভ কি? বাবাকে বলো। বলছি বাবা শোনো না, আজকে তুমি কি রাত্রি করে পুজো করতে যাবে? হ্যাঁ শোনো না, একটা কথা বলবো। বলছি বাবা ওই ছেলেটা, ওই যে বিদ্যাপতি, দেখতে খুব সুন্দর না? আমরা তো জাতিতে সবর বলো, মানে চন্ডাল, তাই না? ও ব্রাহ্মণের ছেলে, তাই না? ললিতা কি ব্যাপার বলতো, এত গুণ গাইছিস কেন? না না মানে সত্যিটা তোমাকে বলবো বাবা, ও নেই মানে শুনতে পাচ্ছ? ও ও নয়, ও বাবা ও আমাকে বিয়ে করতে চাইছে। বিরসা বসু বললে মারে সে তো তোর সৌভাগ্য, ব্রাহ্মণের ছেলে চন্ডালের মেয়েকে বিয়ে করবে। সবার মানে চন্ডাল, এ তো তোর সৌভাগ্য রে মা। কিন্তু কোনো রহস্য নেই তো? না বাবা, ওর মুখ চোখ দেখে মনে হয় তেমন কোনো রহস্যবান ছেলে নয়, ছেলেটা খুব ভালো বাবা। তাহলে দেরি করে লাভ নেই, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়েতে পড়িল উত্তর